হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিম আর চিকেন দিয়ে তৈরি একেবারে অন্যরকম স্বাদের স্ন্যাক্সের রেসিপি। এটা বানাতে এখানে নিয়ে নিয়েছি একটা প্যান, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। এখন এখানে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। এখানে হাফ কাপ চিকেনের স্টাফিং বানাবো, সেই অনুযায়ী এখানে মশলাগুলো ব্যবহার করে নেব। চিকেন বেশি হলে মশলাটাও বেশি হবে। এর সাথে অ্যাড করব 1 চামচ আদা রসুন বাটা, এটাও এর সাথে বাস হালকা একটু ভেজে নিচ্ছি। এখন এখানে অ্যাড করব চিকেন। এখানে আমি নিয়েছি হাফ কাপ বোনলেস চিকেনটা পেস্ট বানিয়ে এখানে অ্যাড করছি। চিকেনটা যেহেতু এখানে পেস্ট করে নিয়েছি, তাই এইভাবে চিকেনটাকে ভেজে নেব। তাতে কি হবে, চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। চামচ দিয়ে এইভাবে কেটে কেটে নিচ্ছি যাতে চিকেনটা ঝুরঝুরে হয়ে যায়। এখন এখানে দিচ্ছি কিছু মশলা, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লবণ। এখন খুব ভালোভাবে মশলাটা মিক্স করে নিচ্ছি। মশলাটা ভালোভাবে মিক্স করে নিয়ে এখানে অ্যাড করব টমেটো পেস্ট। এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। এর সাথে অ্যাড করব 3 চামচ মতো জল দিলে মশলাটার প্যানে লেগে যাবে না, তাই এখানে সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ঢাকনাটা বন্ধ করে 5 মিনিটের জন্য একেবারে লো ফ্লেমে রেখে দিচ্ছি, তাহলে মশলাটা চিকেনের মধ্যে ভালোভাবে যাবে আর তার সাথে সাথে চিকেনটাও সফট হয়ে যাবে। 5 মিনিট পর এই ঢাকনাটা নামিয়ে নিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ ধনেপাতা। খুব ভালোভাবে একবার মিক্স করে নিচ্ছি। চিকেনের এই স্টাফিংটা এখন রেডি। এখানে যদি চিকেনের পরিমাণটা বেশি হয়, সেক্ষেত্রে পেঁয়াজ আর তার সাথে সাথে বাকি মশলাগুলোর পরিমাণ বাড়াতে হবে। এখন এই চিকেনের স্টাফিংটা রেডি হয়ে গেছে। নিজের পছন্দ মতো অন্য কোনো মশলাও এখানে ইউজ করা যাবে। এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ ডিমগুলো এখন কেটে নিচ্ছি এভাবে। ডিমগুলো এইভাবে কেটে নেওয়ার পরে ডিমের যে হলুদ অংশটা আছে সেটা চিকেনের সাথে মিক্স করব, তাহলে এটা টেস্ট আরও বেশি বেড়ে যাবে। ডিমের হলুদ অংশের সাথে সাথে এখানে দিয়ে দেব মেয়োনিজ দিয়ে দিচ্ছি 2 চামচ। যে কোনো অন্য সস এখানে ব্যবহার করা যাবে, টমেটো সস বা রেড চিলি সসও ব্যবহার করা যেতে পারে। এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এই স্টাফিংটা এখন রেডি। এখানে যে ডিমগুলো কেটে রেখেছি সেই ডিমগুলোতে এই চিকেনের স্টাফিংটা ফিল করব। তো এখানে নিয়ে নিয়েছি ডিমগুলো, এইভাবে এখানে চিকেনের স্টাফিংটা ফিল করে নিচ্ছি। ডিমের দুটো অংশতেই চিকেনের স্টাফিংটা ফিল করে নিতে হবে আর তারপরে একটার উপরে আর একটা রেখে দিলেই এই স্ন্যাক্সগুলো রেডি হয়ে যাবে। এইভাবে সবগুলো স্ন্যাক্স বানিয়ে নেব। এখানে ডিমগুলো চিকেনের স্টাফিং ফিল করে এখানে একটা টুথপিক দিয়ে এভাবে আটকে দিচ্ছি যাতে এটা খুলে নেওয়া যায়, আর এইভাবে বানিয়ে নিচ্ছি। এই ডিমগুলোকে ফ্রাই করার জন্য এখানে নিয়ে নেব একটা ব্যাটার বানিয়ে। তো ব্যাটারটা বানাতে এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ বেসন, এর সাথে নিচ্ছি সামান্য লবণ আর তার সাথে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা অবশ্যই ঘন হতে হবে, সে না হলে ভাজাটা অতটা সুন্দর হবে না, ক্রিস্পি হবে না। তাই এখানে ব্যাটারটা অবশ্যই ঘন করতে হবে। জলের পরিমাণটা একেবারে বেশি না দিয়ে অল্প একটু করে জল দিয়ে ব্যাটারটা একেবারে ঘন বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ বেসনের ব্যাটারটা ঘন বানিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারের মধ্যে ডিমগুলো ডিপ করে দিয়ে তারপরে তেলে ফ্রাই করে নিতে হবে। ব্যাটারটা খুব ভালোভাবে ডিমের গায়ে লাগিয়ে নেব যাতে কোনো রকম ডিমের গায়ে কোনো অংশ বাদ না থাকে। খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পরে এখন এইগুলোকে ভেজে নিতে হবে। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর তারপরে ফ্লেমটাকে মিডিয়াম রেখে দিয়ে এইগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। চিকেন আর ডিম দিয়ে তৈরি একেবারে অন্যরকম এই স্ন্যাক্স রেসিপি একবার ট্রাই করো, আশা করছি সবার খুব ভালো লাগবে। যদি কোনো পার্টি বা বাড়িতে কোনো গেস্ট আসে বা এমনিতেও যদি কোনো স্ন্যাক্স খাওয়ার ইচ্ছা হয়, এই স্ন্যাক্সের রেসিপিটা বানিয়ে একবার সবাইকে সার্ভ করো, আশা করছি সবার খুব ভালো লাগবে। এখন এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে।
দুটো সাইড খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যখন এর কালারটা ডিপ গোল্ডেন চলে আসবে, উপর থেকে বুঝতে পারবে ভাজা হয়ে গেছে, তখন এগুলোকে তেল থেকে নামিয়ে নিতে হবে। উল্টে পাল্টে পুরো দিকটা ভেজে নিয়েছি। আর এখন এগুলো দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। গরম গরম সসের সাথে সার্ভ করলে দারুণ লাগে। এই স্ন্যাক্সের রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করো। আর এরকম মজার মজার ইজি টেস্টি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।